দুবাইতে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের 13 জন শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলো ভারতের বিদেশ মন্ত্রক। ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় যথেষ্ট খুশি তাদের পরিবারগুলি। তবে দিন কয়েক আগে অর্থাৎ গত 11ই ডিসেম্বর ওই 13 জন শ্রমিকের নামের তালিকা বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, ওই সব শ্রমিকদের পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 1 ডিসেম্বর স্থানীয় এক এজেন্টের মাধ্যমে কাজের খোঁজে দুবাইতে যান ওই সব যুবকেরা। পরিবার সূত্রে আরও জানা যায়, দৈনিক 1000 টাকা মজুরিতে তাদেরকে কম্পিউটার সংক্রান্ত কাজে লাগানো হবে বলা হয়েছিল, কিন্তু কম্পিউটারের কাজের বদলে তাদেরকে নির্মাণ শ্রমিকের কাজে লাগানো হয়। ফলে 2-1 দিন কাজ করার পরই তারা প্রতিবাদ জানাতে থাকেন। এরপর তাদেরকে দুবাইয়ের শারজা থেকে আবুধাবিতে নিয়ে গিয়ে একটি ঘরের ভেতরে আটকে রাখা হয়। পাশাপাশি ওই শ্রমিকরা বাড়ি ফিরে আসতে চাইলে উল্টে তাদের কাছে ক্ষতিপূরণ হিসেবে এজেন্টদের পক্ষ থেকে মাথাপিছু 1 লক্ষ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। আর ওই ঘটনার বিষয়টি তারা একটি ভিডিও বার্তায় জানিয়ে দেন। ওখানে তারা জানিয়ে দেন তাদেরকে একটি ছোট্ট পরিসরের ভেতর আটকে রেখেছে আরব বা দক্ষিণ দিনাজপুরের কোনো এজেন্ট। এদিকে দুবাইতে আটকে থাকা 13 জন শ্রমিকের পরিবারের সাথে কথা বলার পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে। অন্যদিকে শ্রমিকরা 6ই ডিসেম্বর দুবাইতে পৌঁছন আর ওখানে পৌঁছানোর পর জানতে পারেন তাদেরকে কম পারিশ্রমিক নিয়ে বেশি পরিমাণে কাজ করতে হবে। শ্রমিকরা এমন ঘটনায় ওই কাজ বাদ দিয়ে দেশে ফেরার কথা জানান, কিন্তু এজেন্ট তাদের আটকে দেয়। শেষটায় ওই 13 জন শ্রমিককে দেশে ফিরিয়ে আনার জন্য সাংসদ সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে বিদেশ মন্ত্রকের সাথে কথা বলেন। বিদেশ মন্ত্রকের মন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে তার হাতে শ্রমিকদের নামের একটি তালিকা তুলে দেন। তারপর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দুবাইতে কথাবার্তা বলা হয় এবং বিস্তারিতভাবে সমস্ত ঘটনা জানানো হয়। আর তাই দেশে ফিরে আসতে পারেন 13 জন শ্রমিক। তাতে সব মিলিয়ে 14 জন শ্রমিক রাজ্যে ফিরেছেন, যার মধ্যে 13 জনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। এদিকে তাদের মধ্যে আগে যে 10 জন শ্রমিক বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে চেপে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছন, সেখানে বিজেপির পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়। তবে সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় বিদেশ থেকে সুস্থভাবে ঘরে ফিরে আসতে পেরেছে দুবাইয়ে আটকে যাওয়া শ্রমিকরা। এতে পরিবারের লোকেরা যথেষ্ট খুশি প্রকাশ করলেন। বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলার পর, তারপরে আমাদের যে কোম্পানির যে বস আছে তার সঙ্গে কথা বলার পর আমরা এক কথায় আমরা সুকান্ত মজুমদার স্যারের সহযোগিতা এসেছি। উনি না থাকলে হয়তো আমরা আরও দীর্ঘদিন কষ্ট করতাম। এবং 1 লাখ টাকা প্রত্যেকের কাছ থেকে চাওয়া হয়েছিল প্লেন টিকিট। আমাদের এজেন্ট বলেছিল যে অফিসিয়াল ওয়ার্কের কথা শুনে আমরা ওইখানে গেলাম। কিন্তু যাওয়ার পর ওইখান থেকে তারপর যখন আমরা বললাম যে আমরা পারবো না কাজ করতে, তখন আমাদের কাছ থেকে টাকা ইন্ডিয়ান 1 লাখ টাকা ফাইন ভরে আসতে হবে। তারপর আমাদেরকে একটা রুমে আমাদের 15 জনকে বন্ধ ছিলাম আমরা 15 জন। খাওয়া দাওয়া কিচ্ছু দেয় না। সেটা বলে আর কেমন করে বোঝাবো বলেন? একটা মায়ের জন্য ছেলে ফিরে আসা বিশাল ব্যাপার। খুব ভালো লাগছে যে উনি আমার ছেলে আরও ছেলেদের জন্য এত ভালো কাজ করেছে, যেন ওনার কাছে মানে কি করে বলতে পারছি না। আমি মাননীয় মন্ত্রী বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করে তাকে সমস্ত বিষয় জানাই এবং তাকে লিখিত অভিযোগ দিয়ে আসি। আজকে জেলার সেই ছেলেরা ফিরে আসছে, প্রায় 10 জন যুবক, তারা আজকে আমাদের জেলায় ফিরবেন। আমি জেলার সাংসদ হিসেবে আমার অত্যন্ত আনন্দের দিন।